সব ঝাপসা দেখছি ভেতরে গিয়ে। মন্দির দেখার থেকে এই ভিড়ের মধ্যে যাওয়ার থেকে যদি প্রকৃতিকে আর একটু চোখ খুলে দেখা যায় তাহলে সেখানেও কিন্তু ঈশ্বরের বাস। এতবার এসছি পুরীতে শুভেন্দু, এই রেস্টুরেন্টে কখনো আসা হয়নি। বাড়ির জন্য নেব হচ্ছে খাজা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরোদের আর একবার ওয়েলকাম ব্যাক। আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। আমরা যে হোটেলে উঠেছি আমরা রয়েছে একেবারে পিছনের দিকে, যেখানে পার্কিং রয়েছে। আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড, যেটা এখন এই মুহূর্তে আন্ডার কনস্ট্রাকশন। এটা দিয়ে বেরোনো যায়, বেরোলেই সোজা সমুদ্র। আমরা আসলে জগন্নাথ দেবের মন্দিরটা এই সন্ধেবেলা যাওয়াটা প্রেফার করি। এক তো সকালবেলা খুব সকালে উঠতে পারি না, দ্বিতীয়ত এই সন্ধেবেলা যে ধ্বজা ওড়ানো হয় ওইটা দেখতে ভারী সুন্দর লাগে। তো এবারও তাই সন্ধেবেলা যাচ্ছি। আর আমরা যেটা করি না সেটা হচ্ছে কোনো পান্ডা নেই না, নিজেরাই ডালা কিনি, দর্শন করি, পুজো দিই, এইভাবে আর কি। ফলত আমাদের সেই অর্থে কোনো পান্ডা, হ্যাঁ যতবার এসছি ওইভাবেই এসছি। কেবল দিদাকে নিয়ে যখন একবার এসেছিলাম প্রথমবার, একজন পান্ডার সাথে দেখা হয়েছিল, এত ভালো। আমরা কিন্তু একবার ধ্বজা দিয়েওছি, মানে আমরা দিয়েছি, তার একটা ভ্লগও আছে, ডিটেইল ভ্লগ, কি করে ধ্বজা দিতে হয়, কোথায় গিয়ে যোগাযোগ করতে হয়, সমস্ত ডিটেলস আছে। তো আপনারা যদি পুরীর মন্দিরে ধ্বজা দান করতে চান বা মন্দিরের ধ্বজা নিতে চান, সেটার কীরকমভাবে কী করবেন ওই ভিডিওটাতে কিন্তু সমস্ত ডিটেলস আমরা দিয়েছিলাম, আপনারা পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আচ্ছা, তো বেরিয়ে পড়েছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা। টোটো আই হোপ পেয়ে যাবো। দেখা যাক। ওদিক থেকে যেহেতু এলাম, এটা পুরো নতুন রাস্তা, এই রাস্তা দিয়ে কোনোদিন মন্দিরে আসেনি। আর আমাদের এরকম একটা জায়গায় নামানো হলো, ঠিক আছে। এবার এখান থেকে আবার কিছু টোটো রিক্সা বলছে মন্দির অবধি নিয়ে যাবে, মানে ব্যাপারটা বুঝতে পারলি? এখান থেকে রিক্সা আপনাকে নিয়ে যাবে। রিক্সায় উঠবি? এই কাপড় নিয়ে ঝামেলায় পড়বে। ধর একটু মানে শাড়িটা যেটা পরেছি ভীষণ নরম, এইটা যে ছেড়ে ফেটে যায় মানে কাঁদবো আমি। এখান থেকে কত দূর? 200 মিটার বলছে। 200 মিটার বলছে? ও তাহলে ঠিক আছে। এই রাস্তায় আগেরবার আমি হেঁটেছি, সে মনে হয় ছাতা নিয়ে বেরিয়েছিলাম বৃষ্টির মধ্যে, কিন্তু এই এতটা দূরে নামিয়ে দিচ্ছে, আমি সেটাই ভাবছি। আমরা এদিক দিয়ে এলাম, নামিয়ে দিল, কিন্তু আমরা অটো করে এলাম। হ্যাঁ বল। সেটা হচ্ছে অটোটা আপনাকে যেখানে নামাবে ওখানে ওরা এমন একটা দেখাচ্ছে যে টোটোর আগে হচ্ছে অটোর লাইন। আর টোটো এলো, কিন্তু অটো যদি চলে আসে আপনাকে অটোই করে যেতে হবে। আমরা একটা টোটোয় উঠে পড়লাম, টোটো উঠে পড়লাম। টোটোওয়ালা বললো যে আপনি অটোতে চলে যান। অটো করে আপনি যেখানে আসবেন সেখান থেকে আবার টোটো হাঁকছে যে এরপরে নাকি অটো যাবে না, এরপরে টোটো যাবে। এই দেখুন সত্যি কথা, এখান থেকে এখানকার টোটো যাচ্ছে, কিন্তু আমি একটা অটো দেখছি না। হ্যাঁ, মানে কিরকম অবস্থা বলি। প্রত্যেকবার যে এই রাস্তা দিয়ে যাই কিনা সেটাও তো আমি বুঝতে পারছি না। তুমি খালি ধার দিয়ে এসো, এখানে মানুষ, গরু, গাড়ি সব একসাথে যাচ্ছে। এই তো সামনে
এই ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ? জায়গাটা ফাঁকা, শেষ হয়ে গেছে বাড়িগুলো। কিন্তু মন্দিরের চূড়াটা তো দেখা যাওয়া উচিত, এত কাছেই যদি হবে। আবার ষাঁড়, দাঁড়া। এটা আমার সঙ্গে অশুভেন্দু। ওরা আহারে, একবার ভগবান মানে এক এক রকম করে পরীক্ষা নেয়। ভারতের ধর্মীয় স্থানগুলোর মানে পৌরাণিক ধর্মীয় স্থানগুলোর সব জায়গার অবস্থা এরকম। সরু পুরো সরু গলি। বিজনেস। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বলি। হ্যাঁ, মানে রাস্তাঘাট বলছি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। কত পুরনো শহর বলো তো। এই তো হ্যাঁ, ও আর একটা দেখে কিরকম বলছে, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এতটা আমাদের হেঁটে আসতে হলো, আমরা কিন্তু এই পথ দিয়ে আসলে হ্যাঁ। এটা স্বর্গদ্বার বা ওই লাগোয়া জায়গায় থাকলে মানে ও যে গলিটা নিল, কি দারুণ লাগছে। এদিকটাই যাবে। Sure. হ্যাঁ, এটা কোথায় এলাম রে? এটা অন্য দিক। এই যে এটা দোকান দোকান। সিংহদ্বার। आपको जो भीड़ मिलेगा वहाँ पे। अच्छा, सिंह द्वार मेन द्वार है ना, वो पूरा भीड़ है। आप जा सकते हैं, ये द्वार से खाली आप जा सकते हैं दर्शन करने। नहीं ये सब रखना पड़ेगा ना ये इसीलिए। गवर्नमेंट का वहाँ पे फ्री स्टैंड है, वहाँ पे रख के आप आ सकते हैं दर्शन करने। अच्छा अच्छा, मुझे जाएंगे दर्शन घुमा के लेके आएंगे मंदिर को दर्शन कराएंगे। ना नहीं नहीं, 200 रुपीज़ এগুলো নতুন করেছে। এগুলো এগুলোরই কাজ একদম চলছিল নতুন। তখন। ও হ্যাঁ, খোয়া খোয়া হয়েছিল, মনে আছে? কি সুন্দর, এটা পুরো মানে বাঁধিয়ে দিয়েছে, দারুণ লাগছে, সুন্দর হয়েছে। খুব সুন্দর। এখান থেকে আগে যেমন খুব এই ছবি তুলতে গিয়ে কি কষ্ট হতো, এখানটা কাছাকাছি আসতে হ্যাঁ। গেলেই নুড়ি পাথর সব আর পড়ে এই থাকতো। প্রত্যেকটা মানে তীর্থক্ষেত্রে মানে মানুষের যাতে একটা খুব ওভারঅল ভালো এক্সপিরিয়েন্স হয়, যেটা Exactly. খুব দরকার। মানে এই মারপিট, ধাক্কা ধাক্কি, ঠেলা ঠেলি, এইগুলোতে না মানে খুব মানে মনটা একটু অস্থির হয়ে যায়। করেছে। থেকে খুব সুন্দর দেখাচ্ছে। এইখানে না এই ফ্রি শু, মোবাইল স্ট্যান্ড, তারপর এখানে ফিমেল ওয়াশরুম, খুব সুন্দর করেছে। দারুণ করেছে, খুবই সুন্দর। আর সন্ধ্যেবেলা হয়তো এই আলোগুলোও জ্বেলে দেবে। হ্যাঁ আর দেখো এখানে ডাস্টবিনও রয়েছে, ওয়েট আর ড্রাই। হ্যাঁ, বাহ, এখনো ইয়েটা বসায়নি, বিন ভেতরে বিনটা নেই, না, না, না। বাট করে রেখেছে। লাইন করেছে, বুঝেছো? হ্যাঁ, লাইন তো পড়বেই, সব দিকেই লাইন পড়বে। কিন্তু আমরা যদি এখান থেকে ঢুকি না, আমাদের এই দিক দিয়েই বেরোতে হবে। ঠিক আছে, সেটা অসুবিধা নেই। এই এখানে জুতো আর ফোনের মোবাইল রাখতে হবে। রেখে নিই তাহলে, এখানে দর্শন করে আসি। তাহলে মোবাইল, গোপ্রো সবগুলো এখানে রেখে দিচ্ছি। জুতো রাখতে হবে। চলো এসো।
আজকে 2রা জানুয়ারি আমরা ছিলাম পুরীর জগন্নাথ মন্দিরে। আজকে যেভাবে দর্শনটা হলো, এইভাবে দর্শন মানে পুরীর জগন্নাথ মন্দির দর্শন বহুবার করেছি, কিন্তু এইভাবে প্রথমবার। কিভাবে? আজকে রাজ্যপাল এসেছিলেন, উড়িষ্যার রাজ্যপাল। ফলত 2-2.5 ঘন্টা মন্দিরের দরজা বন্ধ ছিল। তো এই 2.5 ঘন্টা এইখানে লাইন দেওয়ার জায়গা রয়েছে, এই যে এই স্টেজটাতে পুরো আপনার লাইন দিলাম মোটামুটি 2-2.5 ঘন্টা। তারপরে ভেতরে গিয়ে তো 15 মিনিটের কাজ, সোজা গেলাম গর্ভগৃহে। মানে যেহেতু সদ্য মন্দির খোলার পর যে ফাঁকা ব্যাপারটা থাকে, সবাই মিলে গেলাম। তারপরে ভেতরের যে ভিড়টা, আমি ঠাকুরকে তখন চাইবো কি, বলবো কি বা কি করব, মানে এমন সিচুয়েশন চারপাশটা। আসলে এটা হওয়ারই, কারণ এই সময়টা মানে বছরের এই টাইমগুলোতে তো ভিড় খুব বেশি হয়, প্রচুর মানুষ আসে। ইনফ্যাক্ট লোকাল মানুষ প্রচুর মানুষ, মানে আমরা যেরকম দক্ষিণেশ্বর বেড়াতে যাই, বেলুড় মঠ, আমার সব এদিক ওদিক হয়ে যাচ্ছে, কালীঘাট বেড়াতে যাই, তো সেই রকমই এখানকার লোকাল মানুষজনও এসেছে। তবে যেটা হলো, মানে ডান চোখটা একটু সমস্যার জন্য চশমা নিয়েছি। আমি ওই চশমা পরে সব ঝাপসা দেখছি ভেতরে গিয়ে, মানে সে অদ্ভুত, মানে গোটা শরীরে এটা ফিল করেছেন আপনারা সবাই ন্যাচারালি। তো এটাই বলার ছিল, আর বিশেষ কিছু বলার নেই। পুরীর মন্দিরের মাহাত্ম্য এক একজনের জীবনে এক এক রকমভাবে, মানে প্রভু কাকে কখন কিভাবে কার জীবনে ম্যাজিক করবেন সেটা উনি একমাত্র জানেন। তবে আমি আমার বাড়ির লোককেও যে কথাটা বলি সেটাই ইন্দ্রাণীকেও বলি। আমার বাড়ির লোকও কিন্তু খুব এইসব মন্দির টন্দিরে আসতে ভালোবাসে, কিন্তু আমি চিরদিনই বলি যে মন্দির দেখার থেকে, এই ভিড়ের মধ্যে যাওয়ার থেকে যদি প্রকৃতিকে আর একটু চোখ খুলে দেখা যায়, তাহলে সেখানেও কিন্তু ঈশ্বরের বাস। এটা একেবারেই আমার ব্যক্তিগত মতামত। ইন্দ্রাণী যেমন মন্দিরে যেতে খুব ভালোবাসে, আমার অত ভিড়ের মধ্যে যেতে একটু কষ্টই হয়। আমার একটু না, শুভেন্দু যে কিভাবে ওখানে আমাকে প্রোটেক্ট করছিল, মানে আমিই জানি, মানে ওখানে ভাবতে পারবেন না। মানে আর কি হয়, এই টাইমটা যেহেতু সামনে আবার গঙ্গাসাগর, তো ওই ক্রাউডটা, মানে যারা ধরুন প্রচুর হয় না তীর্থরা, দক্ষিণ থেকে রাজস্থানের প্রচুর লোক এসেছে। রাজস্থানের মানুষ, ওই পাগড়িটা দেখে বুঝলাম এসছে, সাউথ ইন্ডিয়া থেকে মানুষ এসছে, সমস্ত ট্রাভেল করতে করতে এখানে হয়। এবার হয়তো বেঙ্গল যাবে, এই বেরোই এই তীর্থ করতে বাসে করে আসে। এই কালীঘাটেও বহু বহর দেখেছি, মনে আছে শুভেন্দু, কত বাস দাঁড়াতো, প্রচুর লোক আসতো। তো ওই এরা মানে ইনারা ওই রকমই, যা বুঝতে পারছি, সব এবার মানে গঙ্গাসাগর দিয়ে শেষ হবে ওনাদের ট্রিপটা। ফলত এটা আমাদের একটু বলবো ভুল ডিসিশন, এই টাইমটা বেছেছি। ঠিক আছে, আসলে আমরা খুব কষ্ট করেছি, এটাই আর কি বলার উদ্দেশ্য। প্রচন্ড কষ্ট হয়েছে, প্রচন্ড, মানে তাই এই সময় যারা আসবেন তারা এটার জন্য রেডি হয়ে আসবেন। হ্যাঁ ঠিক, আসলে সবাই তো সব রকম ভাবে অ্যাডজাস্ট করতে পারেন না, তাদের জন্যই আর কি ভিডিওতে বলা। তবে এটাই একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে চারপাশটা কত বদলে যায়। আসলে আমি তো যেহেতু খুব ছোটবেলায় এসেছি, মন্দিরটা কিন্তু একরকম, সেই ভেতরের যে কোলাহলটা তখন ছিল। কিছুদিন আগেই তো গোটা এইসব ভাঙাচোরা ছিল, হ্যাঁ এখন এই পুরো রেডি হয়ে গেছে সব। আর আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই বিউটিফিকেশন রিলেটেড, সেটা হচ্ছে এই যে এইখানে এরকম তো খুব সুন্দর সাজিয়েছে, এই যে এখানটা পুরো গার্ডেন মতো বানিয়েছে, এখানে প্রচুর গাছ, আর তার মধ্যে এই যে ল্যাম্পপোস্ট গুলো বানিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে এই যে এটা দেখতে পাচ্ছেন, এই সাইডটা এসোটা, এই সাইডটা এসো, এইবার হয়তো বুঝতে পারবেন। এই যে পুরো কাটা দেওয়া, কারণ এখানে কাদের উৎপাত, তেনাদের। আর ওই কারণেই না মানুষ এখানে খুব কমফোর্টেবলি হাঁটাচলা করতে পারছে, কারণ অনেকের হাতে প্রসাদ রয়েছে, ফুল মানে পুজোর ডালা রয়েছে। নইলে এখানে অনুদের অত্যাচার এগুলো মানে সব মন্দির চত্বরেই যেটা হয় আর কি। এই দেখুন, বলতে বলতে এই দেখুন, এই যে ব্যাটারা খুবই বিপদে পড়েছে, কারণ ওদের তো পোল চড়তে দারুণ ভালো লাগে, যা বুঝতে পারি। এই যে এইখানে রয়েছে, কিন্তু এইখানে কেউ নেই, বলো শুভেন্দু? এই কাঁটার জন্য বেচারা একটাও পোলে কেউ উঠতে পারছে না। এটা একটা খুব সুন্দর দিক, যে কোনো ধর্মস্থানে যেরকম বললাম যে পুজো দিতে যাওয়ার আগে ওই লাইনে দাঁড়িয়ে যে ঠেলাঠেলি বা মারপিটটা হয় না, ওটা সত্যিই ভীষণ ইরিটেটিং। একটা মন শান্ত করে ঠাকুরকে দেখবো, দর্শন করবো, সেটা না করে তাকে গালাগাল দিচ্ছে, সেগুলো সম্ভব সেই রকম মন্দিরে। যেমন উত্তরাখণ্ডে প্রচুর এমন মন্দির আছে লোকজনই থাকে না, সেগুলো আমরা গেছি, আমরা আপনাদের দেখিয়েওছি। অপূর্ব জাগেশ্বর ধাম, বাগেশ্বর ধাম, কাছাড় দেবী, দুর্দান্ত সব, মানে পাহাড়ের ওপরে কেউ দুর্দান্ত কেউ নেই, দূর দূরান্তে কেউ নেই।
মানে দর্শন নিয়ে কোনো কিছু নেই, কিন্তু এটাও যেমন ঠিক তেমনি মানে এই যে জগন্নাথ দেবের চেহারাটা হয় না, মানুষ পেহলে দর্শনধারী বলে আমাদের একটা কথা রয়েছে, তো সেটা দিক থেকে যদি আমি বলি যে জগন্নাথ দেবের এই যে গোল গোল চোখ, সব ঠাকুর দেবতার দেখবে চোখের পাতা থাকে, পলক থাকে। তবে এটাও ঠিক আমাদের দুজনের মানে আমার বিশেষত হ্যাঁ এই সমস্ত এই ধর্মীয় স্থানে এসে এই দর্শন কিন্তু হয় ইন্দ্রাণীর জন্যই। কেন বলছি, কারণ ওরই এই ধৈর্যটা আছে। আমি যদি একা আসতাম আমার এত ধৈর্য নেই, ও বলে বলে আমি বাধ্য হয়ে যাই, সত্যি কথাই বলবো। ওরকম বলিস না, ওরকম বলিস না। তো আমি যেটা বলছিলাম যে জগন্নাথ দেবের এই যে বড় বড় একটা বিস্ফারিত চোখ, মানে ওই চোখে যেন আমরা সবাই মোহিত হয়ে যাই, মানে একটা অদ্ভুত একটা কি বলবো, ওটাকে কি বলে বলো, হিপনোটিজম একটা পাওয়ার রয়েছে ঠাকুরের, এটা আমার তো খুবই মনে হয়। আর হাতটাও যেহেতু মানে মনে হয় যেন দু হাত বাড়িয়ে ডাকছে যে এসো তোমরা, মানে হয় না প্রত্যেকটা ঠাকুরের মাহাত্ম্য, তার স্থান মাহাত্ম্য আলাদা আলাদা, কারোর সাথে কাউকে। এখন যা সাজিয়েছে ভেতরে না গিয়ে শুধু এইটুকুটায় ঘুরলেও আপনার ভীষণ ভালো লাগে। তবে আমারও এটা মনে হলো যে আগে যেরকম ছিল না, আগে এই যে লাইনগুলো করেছে, এমনি অন্যান্য সাধারণ দিনে এই লাইনে তো লাইন দিতে হয় না, গেট খোলাই থাকে, বিশেষত সিংহদ্বারে। তো বয়স্ক মানুষদের নিয়ে এই রকম সময় অ্যাভয়েড করা উচিত, এই 31st, 1st, 25th বা যে কোনো হলিডে বয়স্ক মানুষদের একেবারে রেকমেন্ডেড না। তবে হ্যাঁ, আবার এটাও যেমন ঠিক তেমনি যারা এই সাউথ থেকে এসেছেন, কত বলো তো মানে এরকম পুজো মানে ঝুঁকে গেছে, ট্রাভেলটা করতে পারবে না, কষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ, পুরো ঝুঁকে গেছে, তাও এসেছে কষ্ট করে। ঠাকুরই নিয়ে আসে কলা, আমার দিদা কত কষ্ট করে ঢুকেছিল, সেই মানে আমরা সে ভাবতেও পারি না। আমরা মন্দিরের পশ্চিম দরজা দিয়ে ঢুকেছিলাম, এবার হাঁটতে হাঁটতে একটু সোজা যাচ্ছি, মানে মূল যে সিংহ দরজা যে দিকটা। মন্দিরটা সত্যি খুবই সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। মন্দিরটাকে প্রদক্ষিণ করে যে রাস্তাটা, সেটাই এরকম সুন্দর করে বাঁধিয়ে দিয়ে এরকম গাছপালা। আর এই মন্দির চত্বরে অঢেল বসার জায়গা, ঠিক যেরকমটা বেনারসে বানিয়েছে, প্রচুর বসার জায়গা। এটা ভালো করেছে, বয়স্কদের জন্য খুব সুবিধা। আর মন্দিরের প্রত্যেক দিকে এইরকম স্পটলাইট সমস্ত রয়েছে, যেগুলো সোজা যাচ্ছে একদম মন্দিরের চূড়াতে। আমরা যেহেতু লাইনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তাই ভেতর থেকে ধ্বজা উত্তোলন দেখা হয়নি, বাইরে থেকে দেখতে পেয়েছি। তো মানে যা যা ছিল বাকেট লিস্টে সবই ঠিক হয়ে গেছে, সেটার জন্যই থ্যাংক ইউ। আর মন্দিরের ভেতরে কিন্তু এরকম খাবার জলেরও সমস্ত স্টেশন করা রয়েছে, এটা ওই সিস্টেমগুলো মুখ দিয়ে খেতে হবে নাকি, ওইখানটাতে ডুববে ঠাকুর। হ্যাঁ,
ভারতবর্ষের যে কোনো প্রান্তে হ্যাঁ মন্দির হবে আর সেখানে মহামায়ার বাস হবে না, হতে পারে না। কিছু না কিছু রূপে আছেই। এই জায়গাটা পুরো ভাঙা পেয়েছি আমরা 23 সালে। হ্যাঁ, একদম বড় বড় পাথর বেরিয়েছিল, সে হাঁটতে গিয়ে কি কষ্ট। খুব কষ্ট করে আমরা, মনে আছে তুই আমি কাকিমা মা সব খালি পা এটা দিয়ে গেছিলাম। তখন তো দোকানে জুতো রাখার সিস্টেম ছিল, এখন যেমন ভেতরেই করে দিয়েছে। আমি দেখেই হাঁটছি। এই মূল দরজা অর্থাৎ সিংহদুয়ারে এইরকম এখান থেকে কিন্তু আবার আপনাদেরকে রিক্সাই করে টোটো স্ট্যান্ড পর্যন্ত যেতে হবে, বুঝলেন, যদি হাঁটতে না পারেন। আমরা হাঁটছি। এখানে টোটো অটো কাউকে ঢুকতে দিচ্ছে না, কেবল এই রিক্সা। হাঁটতে হাঁটতে এদিক দিয়ে সোজা গিয়ে ওখান থেকেও আমরা পেতে পারি অটো। হ্যাঁ, ওখান থেকে পেতে পারি, ওখান থেকেও পাওয়া যেত। ঠিক আছে, এদিকেই যাই। এবছরের মতো বিদায়, আবার আসবো। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। হ্যাঁ, রেস্টুরেন্ট আছে ভেজ। যাবে, খুব ভিড় হবে বোধহয়। ভিড়ই হবে। দেখো, শপিং কমপ্লেক্স, এটার ওপরেই রেস্টুরেন্ট। উঠবে? ও বাবা, এখানে আবার শপিং কমপ্লেক্স করে দিয়েছে। বাহ, একটু ঘুরি। না, একটু খেয়ে নেবে তারপরে ঘুরবে। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নি খেয়ে নি। তো জিজ্ঞেস, ওই যে ওপরে বোধ হয়। হ্যাঁ, চলো তো। তো এই আমাদের খাবার চলে এসছে। এইটা হচ্ছে চিলি মাশরুম। এইখানে যেহেতু ভেজের অপশন থাকাটা দরকার, ওই জন্য পনিরের সঙ্গে সঙ্গে আমি দেখছি অনেক জায়গাতে মাশরুমটাও রয়েছে। তো এটা একটা খুব ভালো লাগলো। অনেকেই আছে মাশরুম খান না, আমিও যে শুরুতে খুব খেতাম তা নয়। এখন বিয়ের পরে মাশরুমের অনেক রেসিপি ট্রাই করি, খাই। তো এটা দেখতে তো ভারী সুন্দর লাগছে, তবে আমি শিওর খেতেও ভালোই হবে, তাই না? চলো একটা খেয়ে দেখো। ভালো খেতে না? সুন্দর খেতে, ঝাল ঠিকঠাক, টেস্টি, মানে চিলি যেরকম হয়। হ্যাঁ হ্যাঁ। কিছুদিন আগে শুভেন্দুকে একটা আর্টিকেল পড়ে শোনাচ্ছিলাম, যে বলছে সন্ধ্যের পর মিষ্টি জাতীয় খাবার খাওয়া উচিত না। যাই হোক, শখের দাম লাখ টাকা, আর এই যে আত্মা চেয়েছে, তাই না? ওই জন্য আমাদের অর্ডার করতেই হতো উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়া। এই যে এটা ওপর থেকে এরকম ইভেন, নিচটা কিন্তু এরকম পোড়া। একটু উঠিয়ে দেখাতে পারবে? অল্প করে দাও, উল্টিয়ে দিও না। দাঁড় করাও দেখি দুজন। এই দিকে দাঁড় করে। হ্যাঁ, দাঁড় করো মাঝখানে নাও। এই যে উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়া, যেটা নিচ থেকে এরকম ভাবে বেক হয় আর সামনেটা এরকম। খেয়ে দেখো। খাই।
কেমন? মারাত্মক মারাত্মক মিষ্টি না। আরে এটা মিষ্টি বেশি হয় না, এটা হালকা মিষ্টি হয়। এতবার এসছি পুরীতে শুভেন্দু, এই রেস্টুরেন্টে কখনো আসা এই হয়নি। রেস্টুরেন্টে আসাও হয়নি, খাওয়াও হয়নি। আর এখান থেকে মন্দিরটা এইরকম সুন্দর দেখা যায়, খুবই সুন্দর লাগছে। মন্দির চত্বরটাও গোটা দেখা যাচ্ছে। হ্যাঁ। রেস্টুরেন্টের নিচেই কত হ্যান্ডলুমের দোকান, সব ওড়িশা হ্যান্ডলুম। हो गया? পাখাটা কেন চালিয়ে রেখেছে? শীতকালে একটা বিরাট আকারে পাখা চলছে। ও তো জগন্নাথ, বিভিন্ন সাইজের বিভিন্ন রঙের। এটা দেখবি না? এটাও দেখে নে। ও এটা বন্ধ হয়ে গেছে। তো আমরা এখান থেকে একটা টোটো পেলাম একদম এই সিংহদুয়ারের সামনে। এই একটাই টোটো ছিল, বাকি টোটোগুলো একটু এগিয়ে। এবার আমরা যাচ্ছি এখান থেকে স্বর্গদ্বার। 200 টাকা ভাড়া। হ্যাঁ, 200 টাকা ভাড়া। তো এই বাড়ির জন্য নেব হচ্ছে খাজা। এই গাওয়া ঘিয়ের আছে কত? 500 টাকা কিলো। 500? আর গাওয়া ঘি নেবো। আর অন্য কি আছে? 250 টাকা, 300 টাকা সানফ্লাওয়ার অয়েল। এটা 250? হ্যাঁ হ্যাঁ। এইটা 250, ওটা 300? এই গাওয়া ঘিয়ের এই একদম ঠিকঠাক তো? সেরকম 2 মাস থাকবে। ये नहीं है ना। কি সুন্দর লাগে না দেখতে? খাওয়ার সময় তো তুই খাস, একটা ওটা খেতে পারিস। কি খাজা তো কিড়কিড়ে মিষ্টি হয় না আমি বলছি। দেখে? হ্যাঁ বল। যে কোনো খাবার জিনিস যেগুলো থাকে একই রকম জিনিস অনেকগুলো রাখা আছে, সেই জিনিস ইমরানির দেখতে এবং কিনতে ভালো লাগে, কিন্তু সেরকম মিষ্টিও কিনে নেয়, কিন্তু খেতে পারে না। ওই জন্য না আমার মেলাতে যেতে এত ভালো লাগে। ও ঠিক একদমই ঠিক বলেছে, মানে কোনো একটা জিনিস থরে থরে সাজানো দেখলে আমার খুব ভালো লাগে। মানে আর এইটা হচ্ছে সি পার্ল, হোটেল সি পার্ল। মনে আছে? জীবনে আমি আর ইন্দ্রাণী প্রথমবার যখন এসেছিলাম পুরী, হ্যাঁ, দিদাও এসেছিল, আমাদের ফ্যামিলি, আমরা ফ্যামিলিকে সবাই নিয়ে এসেছিলাম তখন এই হোটেলটাতে ছিলাম বিয়ের আগে। এইখানে সেই বাড়ি ছিলাম যেবার আর কি ও গল্প বলেছিল যে চীনে 300 জন মারা গেছে, মানে সেটা সেইবারের ঘটনা আর কি, 2019 সালে। হ্যাঁ। এদিকে আবার নৃসিংহ রয়েছে, এখানে নৃসিংহের প্রচুর ব্রাঞ্চ। এই যেখানে একটা দেখতে পাচ্ছি, আবার ওদিকে একটা দেখতে পাচ্ছি। এটা দিয়ে নেমে যায় নাকি? এটা দিয়ে নামবে? সামনে দিয়ে যেতে পারে। সামনে দিয়ে চল একবার। চলো। অদ্বৈ শেষ রজনী, পুরীতে একটু ভালো করে ঘুরে নি।
নারায়ণ, এটা বা আরেকটা। আরে ছিল না এটা এখানে, এখানে মনে হচ্ছে কোনো ঘুরছি একটা দোকান মতো ছিল। এরাও খাজার দোকান, না না মিষ্টির দোকান ছিলই না, জামা কাপড়ের দোকান ছিল। সবাই বাড়ি ফিরে যাচ্ছে। চৈতন্য চক, এটা হচ্ছে এখানকার ল্যান্ডমার্ক। কেউ হারিয়ে গেলে আরে তুই চৈতন্যদেবের মূর্তির সামনে দাঁড়া, আমি আসছি, এরকম একটা ব্যাপার। হ্যাঁ